এখানে প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য বিগেস্ট, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে বড় কোনটি। দেখো এখানে 5টি সংখ্যা আছে, তার মধ্যে আমাদের অপশনে কিন্তু 4টি দেওয়া আছে, একটি নেই, তার মানে বোঝা যাচ্ছে যে সেটা হবে না। তো এটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা বাদ দেওয়ার পর বাকি যে 4টি সংখ্যা আছে এখান থেকে আমরা বের করব। তো দেখো আমরা একটা নিয়ম, বেশ কয়েকটা নিয়ম জানি। একটা নিয়ম হচ্ছে ভাগ ভাগ করেও আমরা বের করতে পারি। আরেকটা আছে কোনাকুনি গুণ করে, মানে গুণ প্রক্রিয়া। এছাড়াও আরও সহজ প্রক্রিয়াও আছে বেশ কয়েকটা, কিন্তু আজকে আমি সবথেকে সহজ প্রক্রিয়াটা শেখাবো, যেটা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। সেটা কি, আমরা এই পার্থক্যটা বের করব। উপরে 7 আছে, নিচে 9 আছে, তাহলে এর পার্থক্য কত? 2। তো আমরা 2 লিখলাম এখানে। এখানে 6 আর 7 এর পার্থক্য 1, তো আমরা এখানে 1 লিখলাম। 22 আর 25 এর পার্থক্য 3, তো 3 লিখলাম। এটা যদিও বাদ গেছে, তবু শেখানোর জন্য এটাও করে নিই। এখানে 3 আর 4 এর পার্থক্য 1, আর 11 এবং 13 এর পার্থক্য হলো 2। তো এবার আমরা যে এই সংখ্যাগুলো পেলাম, পার্থক্যগুলো কি কি পেলাম? 2, 1, 3, 1, 2। এই যে সংখ্যাগুলো, এগুলোর আমরা লসাগু বের করব। তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে 2, 1, 3, 1, 2 এর লসাগু কত হবে? 6 হবে। এই যে আমরা লসাগু 6 পেলাম, খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবে, কয়েকবার অভ্যাস করলে কিন্তু এটা শিখে যাবে। খুব সহজ পদ্ধতি এটা। তো এই 6 যে পেলাম, তো এই যে এখানে পার্থক্য 2 আছে, 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত পাচ্ছি? এখানে 3 পাচ্ছি। তো এই 3 আর 7 গুণ করব। বুঝতে পারলে? 2 দিয়ে যদি 6কে ভাগ করি, এই যে পার্থক্য 2, এই পার্থক্য 2 যে পাচ্ছি, এই 2 দিয়ে লসাগু 6কে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3। এই 3, এই 3 আর 7 গুণ করব। তাহলে 3 আর 7 গুণ করলে কত হচ্ছে? 21। তদ্রূপ এখানে 1 দিয়ে 6কে ভাগ করব, তাহলে ভাগফল কত হবে? 6। 6 আর 6 গুণ করব, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 36। এবার এখানে 3 পেয়েছি, 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 2। 2 আর 2, 2 দিয়ে 22কে গুণ করব, 22 আর 2 গুণ করলে 44। এখানে এরকম 1 দিয়ে 6কে ভাগ করলে 6, 6 আর 3 গুণ করলে, 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18। আর এখানে আমরা পাচ্ছি কত? 2। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, এই 11 আর 3 গুণ করব, 3 11 33। তাহলে দেখো এখানে বড় কোনটা? 21, 36, 44, 18 এবং 33। এর মধ্যে বড় হলো 44। আর এই 44 কোথা থেকে পেয়েছি? 22/25 এখান থেকে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? কোন অপশনটা ঠিক হবে? বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পারলে? তা যদি বের করতে বললো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, তাহলে আমরা এখানে দেখব যে সবচেয়ে ছোট হচ্ছে 18। তাহলে 18 বলতে এই 3/4, এটা সবচেয়ে ছোট। বুঝতে পারলে? তাহলে আমরা লিখে দিচ্ছি বড় সংখ্যা কোনটা? 22/25। আর ছোট কত? 3/4। যদি অপশনে এটা না থাকতো তাহলে ছোট কোনটা হতো? ছোট হয়ে যেত 21, অর্থাৎ 7/9। যাই হোক, বুঝতে পারলে? ও অনুরূপে আরও একটা অঙ্ক আমি দিচ্ছি। এই অঙ্কটা হলো 9/11, 11/12, 8/13, 10/14। এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট আমরা দুটোই বের করব। তো একই রকম নিয়ম, এদের পার্থক্য কত? 9 আর 11-র পার্থক্য হলো 2, 11 আর 12-র পার্থক্য 1, 8 আর 13-র পার্থক্য 8 5 13 5, আর 10 আর 14-র পার্থক্য হলো 4। তাহলে এই 2, 1, 5, 4 এদের যদি লসাগু বের করি তাহলে সহজে বোঝা যাচ্ছে যে 4 5 20, 20 লসাগু হচ্ছে। এই যে 20 লসাগু পেলাম, তাহলে আমরা কি করব? এই 2 দিয়ে 20কে ভাগ করব। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10। এই 10 9 এর সঙ্গে গুণ করব। এখানে 1 দিয়ে 20কে ভাগ করলে হয় 20, তাহলে এই 11 এর সঙ্গে 20 গুণ করব। 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4, তাহলে 8 এর সঙ্গে 4 গুণ করব। আর 4 দিয়ে 20কে ভাগ করলে হয় 5, 10 এর সঙ্গে 5 গুণ করব। গুণফলগুলো যদি নিচে লিখি, 9 আর 10 গুণ করলে হয়ে যাচ্ছে 90, 11 আর 20 গুণ করলে 11 দুগুণে 22, অর্থাৎ 220। আর 8 আর 4 গুণ করলে 4 8 32, 10 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 50।
তাহলে আমাদের বড় কোনটা হচ্ছে, এটি হচ্ছে বড়, মানে 220 অর্থাৎ 11/12, এটি হলো বড়। আর ছোট কোনটা, 32 অর্থাৎ 8/13, এটা হলো ছোট সংখ্যা। খুব সহজে বুঝতে পারলে। তাহলে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা নিজে অঙ্কটা সমাধান করে কমেন্টে অ্যান্সারটা জানাবে। এ নাম্বারে 7/8, বি নাম্বারে 21/25, সি নাম্বারে 13/16, ডি নাম্বারে 9/11, এর মধ্যে বড় কোনটি, এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে।